রেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ৬০ বছর ঊর্ধ্ব এক ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত ব্যক্তির পরিজনদের তরফ থেকে দাবি করা হয়েছে, সন্ধ্যার সময় ইচাবাজার এলাকাতে এমনিতেই হাঁটাচলা করতে গিয়েছিলেন পেশায় রংমিস্ত্রি হানিস মিয়া। এরপর কোনোভাবে ট্রেনের ধাক্কায় আহত এবং রক্তাক্ত হন তিনি, এমনটাই বাড়ির লোকেদের বক্তব্য। পরবর্তী সময়ে আহত ব্যক্তিকে প্রথমে আইজিএম হাসপাতালে, এরপর জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে কিভাবে তিনি রেলের ধাক্কায় আহত হয়েছেন, আত্মহত্যার প্রচেষ্টা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, এটা নিয়ে চলছে গুঞ্জন। তো সন্ধ্যার সময় কাজ নাই, সুমনিত গেছিল হাঁটার লাগে। তো আমরা তো বাড়ি করে রান্না টান্না করতেছি, সন্ধ্যার সময় কাজ থাকে। তো সন্ধ্যার সময় বাজারের দিকে গেছে, আমরা ইসা বাজারের দিকে যাওয়ার পরে কিছু ঘন্টা অনেক পরে খবর আইছে রেলে বাড়ি দিছে। আমরা পাড়ার ওই পোলাপান চলাবে না, রেলে ধাক্কা দিছে। হ্যাঁ, রেলে ধাক্কা দিছে। আপনারা কিভাবে খবর পাইছি ওই সুমনির থেকে ওই আমরা পাড়ার মানুষের খবর দেয়, কারণ সুমনি তো আমিও আড্ডা করে না, আমিও আড্ডা করি, সবাই আড্ডা করে। তো তারা আমরা পাড়ার লোক ওই জাতি বেজাতি সবাই আছে, হ্যাঁ সবাই আসলো। তো তারা কইতেছে দেখলে তোর বাপে রেলও বাড়ি খাইছে। তারপর আমরা দৌড়ে গেছি, যাওয়ার পরে যাই দিই তাই রেলের কিনারা বই ব্যাগ কোয়াইতেছে আর ইয়ে করতে। আমি আবার কইতেছি, আমি তো পাইলের বাপ তুমি এনো কেমনে আইছো, কেমনে তোমার এমন হয়ে গেছে। তাই এই কোয়াইতেছে আর কইতেছে আমার বেদনা করতেছে, আমার বেদনা করতেছে। তখন কি রেলটা দাঁড়াইছিল না? না না না, এখানে রেল নাই, গেছে গাছে রেলে তো বাড়ি দিয়ে ফেলে কোনো দাঁড়ানো জায়গা।